রাজকন্যা লুনা ও আগুন ড্রাগনের জাদুরাজ্য। এক ছিল রাজকন্যা লুনা। সে ছিল গোলাপি চুলের, হাসিখুশি আর সাহসী। ছোটবেলা থেকেই সে স্বপ্ন দেখত একদিন জাদুর রাজ্যে ঘুরে বেড়াবে। একদিন দুর্গের পিছনের গোপন গ্রন্থাগারে সে এক প্রাচীন বই খুঁজে পায়, ড্রাগনের চোখ নামে। বইয়ের পৃষ্ঠাগুলোতে লেখা ছিল এক রহস্যময় আগুন ড্রাগনের গল্প, যে পাহাড়ের গুহায় ঘুমিয়ে আছে শত বছর ধরে, আর যে রাজকন্যার হৃদয়ে সত্যিকারের সাহস থাকবে, সেই তাকে জাগাতে পারবে। এক রাতে বইয়ের ভেতর থেকে আলো ছড়িয়ে পড়ল, আর লুনা হঠাৎ করেই এক জাদুর দরজার সামনে এসে পড়ে। দরজার ওপাশে ছিল এক রঙিন পৃথিবী, তুষারের পাহাড়, কথা বলা গাছ, উড়ন্ত বই, আর এক বিশাল ড্রাগন, যার নাম ছিল ফ্লেয়ার। ফ্লেয়ার প্রথমে ভয় দেখাল, আগুন ছুঁড়ে দিল, কিন্তু লুনা ভয় না পেয়ে তার সঙ্গে বন্ধুত্ব করল। জানা গেল, ফ্লেয়ার আসলে এক অভিশপ্ত ড্রাগন, যার চোখে লুকানো আছে জাদুর চাবি। কিন্তু সেই চাবি শুধু এক নিষিদ্ধ ছায়ার জগতে পৌঁছালে মিলবে। এইভাবে লুনা আর ফ্লেয়ার একসঙ্গে বেরিয়ে পড়ে অন্ধকার ছায়ার জগতে। পথে তারা পায় এক চশমাওয়ালা খরগোশ, এক মেঘের রাজা আর একটা সময়ের পাথর। সবাই মিলে লড়াই করে ছায়ার রানীর বিরুদ্ধে, যার অভিশাপেই ড্রাগনের জাদু লুকিয়েছিল। শেষে লুনার সাহস, বন্ধুত্ব আর মায়ার শক্তিতে অভিশাপ ভাঙে। জাদুর চাবি ফিরে আসে, ড্রাগনের চোখ আবার জ্বলে ওঠে, আর সেই চোখের আলোয় সারা রাজ্য হয়ে যায় জাদুতে ঝলমল। লুনা ফ্লেয়ারের পিঠে চড়ে ফিরে আসে নিজের রাজ্যে, এক নতুন রানী হিসেবে, যার গল্প এখনো প্রতিদিন ছড়িয়ে পড়ে বাতাসে।